মুখের স্বাদ বদলাতে চিকেনের এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1.5 চামচের মতন ধনের গুঁড়ো আর 1/2 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে আবারও চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বারে বারে চাপা দিয়ে চিকেন এইভাবে কষাতে হবে, তাহলে খুব ভালোভাবে চিকেনটা কষানো হবে। এবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আগে থেকে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট বাটির 1.5 বাটি জল। এটা একটু মাখা মাখা রান্না হবে। এদিকে আমি একটা ননস্টিক তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি আর টমেটো, ক্যাপসিকাম আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। অল্প ভেজে নিয়ে এগুলোকেও মাংসর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচের মতন চিনি, গরম মশলার গুঁড়ো আর দুধ থেকে তুলে রাখা মালাই। নতুন স্বাদের চিকেন একদম তৈরি। রুটি, পরোটা, রুমালি, লাচ্ছা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে।